কারণ কি আল্লাহ যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আল্লাহ তাআলা প্রতিনিধিত্ব করার জন্য একজন মানুষ পাঠাবো। ওই দিন থেকে আদম আলাইহিস সালামের সাথে ইবলিসের শত্রুতা শুরু হয়ে যায়। ইবলিস আদমকে দেখলেই গুতা মারে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দেহটা বানাইয়া তায়েফ এবং মক্কার মাঝখানে আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত ফালায়া রাখছে। 40 বছর ফালায়া রাখছে। এই 40 বছর যখনই যা তখনই গুতা মারে। হঠাৎ একদিন ইবলিস যায় আদম আলাইহিস সালামের দেহ মক্কা এবং তায়েফের মাঝখানে। এমনি আদম আলাইহিস সালামের মুখ দিয়া ঢুকে পিছনের দিক দিয়া বের হয়ে বলে, এই ফেরেশতারা এর ভয় পাইস না, এর ভিতরে তো কিছু নেই, ফাঁকা। ভিতরে কি? ফাঁকা। মাটি দিয়া দেহ বানাইছে তো এটা ফাঁকা, ভিতরে টুকা দিলে টনটন আওয়াজ করে। মাটি গুইলা যখন লাগানো হয় জায়গার মধ্যে শুকায়, তখন শুকনো হওয়ার পর এটা টনটন আওয়াজ করে কি করে না? এই টনটন আওয়াজ যে করে, এর থেকে আদম মানে টনটন আওয়াজ করে, এরকম মাটিকে বলা হয় আদম। তো ইবলিস এরকম ভাবে ঢুকে, তার ভিতরে অহংকার কি, আমি যদি আদম সৃষ্টি হয়ে যায়, আমি ইবলিসের দাম কমে যাবে। এই অহংকারে সে তো সয় না। এরকম ভাবে 40 বছর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দেহটাকে মক্কা এবং তায়েফের মাঝখানে পালানোর পর আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন জায়গার প্রান্তরের মাটি দিয়া আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। মুফাসসিরিন কেরাম বলেন, আদম আলাইহিস সালামের মাথাটাকে আল্লাহ তাআলা কাবা শরীফের মাটি দিয়ে বানাইছে। আদম আলাইহিস সালামের পাঁজরগুলো, সিনাগুলো, বক্ষগুলো, এগুলো আল্লাহ তাআলা হিন্দুস্তানের মাটি দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ। ভারতের মাটি দিয়ে বানাইছেন। হাত পা গুলো আল্লাহ তাআলা এক জায়গার মাটি দিয়ে বানাইছেন। এইভাবে বিভিন্ন রিওয়ায়াত আছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানায়া, এখন আল্লাহ তাআলার খেলা শুরু হয়ে যাবে। আল্লাহ যখন আদমকে বানাইলেন, বানায় এখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দিবেন। আদমকে বানানোর পর আল্লাহ তাআলা আদমকে বানানোর আগে সমস্ত মানুষের আল্লাহ তাআলা রূহ সৃষ্টি করেছেন। এখন আদমের এই দেহের মধ্যে যখন রূহ আল্লাহ তাআলা ঢুকাবেন, রূহটা যখন আল্লাহ তাআলা আদমের দেহে মুখ দিয়া শুরু করলেন, মুখ দিয়া যখন রূহটা আল্লাহ তাআলা ঢুকালেন, ঢুকানোর পরে সাথে সাথে যখন রূহটা আদম আলাইহিস সালামের ভিতরে এসে গেল, রূহটা যখন মাথা পর্যন্ত আসলো, আদম আলাইহিস সালামের একটা হাত দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম বলে ফেলেছে আলহামদুলিল্লাহ। হাঁচি দেওয়ার সাথে সাথে, এজন্য হাঁচি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা জবাব দেন ইয়ারহামুকাল্লাহ। এভাবে আদমের দেহ যখন হয়ে গেল, এখন যখন রূহটা ভিতরে প্রবেশ করছে, এই পর্যন্ত কবর পর্যন্ত আদম আলাইহিস সালাম লাফ মেরে দাঁড়ায় গেছে। এজন্য আল্লাহ বলছে, মানুষ বড় তাড়াতাড়ি করে, তাড়াহুড়া করে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানাইলেন, বানিয়ে আল্লাহ তাআলা দান করে দিলেন। এখন আল্লাহ তাআলা নিজাম চালু করবেন। আল্লাহ বলছে, আদম করে বানাইলাম, ওই যে ফেরেশতারা বসে আছে। কে বসে আছে? ফেরেশতারা বসে আছে, তাদের কাছে নিবে। এখন তার কাছে নেওয়ার আগে তাদের থেকে তো দাবি হওয়া দরকার। ফেরেশতাদের কাছে যে যাবেন, এখন তাদের থেকে তো দাবি হতে হবে। কারণ ফেরেশতারা তারা যদি যুক্তি দেয় যে আল্লাহ আমরা তো নূরের তৈরি, আদম মাটির তৈরি, সেজদা দেওয়া যাবে না, এরকম একটা যুক্তি তো দিতে হবে। আল্লাহ আদমকে 70,000 বিষয়ের ইলম শিখাইছেন, 70,000 ইলম শিক্ষা দিয়েছেন। মুফাসসিরিন কেরাম বলেন 70,000 বিষয়ের নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। শিক্ষা দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে নিয়ে দাঁড় করায় দিয়েছেন। আল্লাহ বলে, আদম ফেরেশতাদেরকে সালাম দাও, আসসালামু আলাইকুম। আল্লাহ এখানে সালাম শিক্ষা দিচ্ছেন, মাসালা শিখেন। আদমকে আল্লাহ তাআলা বড় বানাইছেন না ছোট? বড় বানাইছেন। বড় দিয়ে আল্লাহ
ছোটকে সালাম করাইতেছেন। এর অর্থ কি? আমাদের বড়রা যারা আছে ছোটরা সালাম দিতেন, কি করে না তাই না? বাপে বাপে ছেলের সালাম দেন, আমার ছোট স্বামী বলে আমি স্ত্রীর সালাম দেবো, এটা তো আমার বউ, বউ আমার সালাম দেন, আসলে না? সবাই সবাইকে সালাম দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো তাদের স্ত্রীরা আগে সালাম দিতে পারতো না। সবার আগে আল্লাহ রাসূল সালাম দিতেন। যে বড় সে আগে সালাম দিবে, সালাম দিয়া ছোটকে শিখাবে। ছোট যখন শিখবে তখন ছোট তাকে সম্মান করবে, বড় দেওয়ার আগে ছোট দিয়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য সালাম ছোটরা দিবেন না, দিবেন না, দিবেন না, দিবেন না। ছোটরা দেওয়ার কথা আমরা বড়রা সালাম দিই না, বড়রা সালাম দিই না। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলে, আদম তোর যারা সন্তান হবে তাদের জন্য আমি আল্লাহ একটা আমল জারি করে দিতেছি, যা 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 ফেরেশতাদেরকে সালাম দে, এই সালামটা আমি আল্লাহ তোমার সন্তানদের জন্য নির্ধারণ করব। আদম আলাইহিস সালাম কি বলে, আসসালামু আলাইকুম, ফেরেশতারা বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, এই শব্দ বাড়াইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই শব্দটা ফেরেশতারা বাড়াইলেন এবং সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে কথা হচ্ছে আজকের যে তাফসীর, আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকাল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আজকের আয়াতের যে তাফসীর, আল্লাহ ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আমি আল্লাহ তাআলা আদমকে সালাম প্রদান করার পর আদমকে সবার সামনে দাঁড় করায় দিলাম, দাঁড় করে বললাম সবাই আদমকে সিজদা দাও। সুবহানাল্লাহ। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না, ইবলিস সিজদা করলো না আদমকে। ইবলিস হাসাদ সৃষ্টি করলো, সে অহংকার যুক্তি দাবি করলো যে আল্লাহ আমি যে তারে সিজদা দিলাম সে তো আমার থেকে ছোট না বড়, সে আমার থেকে কি ছোট। কারণ কি আল্লাহ আমারে বানাইছেন আগুন দিয়া, তারে বানাইছেন মাটি দিয়া। আগুনের স্বভাব উপরে যাওয়া, মাটির স্বভাব নিচে যাওয়া। আল্লাহ আমি তারে সিজদা দিতে পারবো না, আপনি কেন আমাকে? কারণ সে আগে ইবাদত করছে, জমিনের কোনো জায়গা আসমানের কোনো জায়গা বাকি নাই। ইবলিস সিজদা করে নাই, ইবলিস আল্লাহর ইবাদত করে নাই। এই ইবাদত করার কারণে সে অহংকারী হয়ে গেছে, অহংকার তার ভিতরে আইসা গেছে। ইবাদতের কারণে সে অহংকার হয়ে গেছে। এই অহংকারীর কারণে সে বলতেছে আল্লাহ এখানে বলতেছে সিজদা দেওয়ার জন্য, সে বলে পারবে না। আল্লাহ এখন ডাকতে বলছে ও ইবলিস, আমি আল্লাহ তোকে সিজদা দিতে বললাম, আর তুমি সিজদা দিতে না করো, যা আমার দরবার থেকে বের হয়ে যা, আমার দরবারে কোনো জায়গা নাই। দেখেন সে কত বড় গাড়তেরা। বাপ বাবার সামনে সন্তান অন্যায় করেছে, বাবা বলে ওই সন্তান অন্যায় করছো, কে আমার সামনে থেকে চলে গেল, আমার ফুলের চাপা তোমার সামনে থেকে আমার সত্য আছে কি? তুমি আমার ফেলে দিবা, কইলিল আমার কি কোনো পাওয়ার নাই? তুমি যদি আমার রেখে দাও তাহলে তোমার ওই সম্পদটা আমার লিখে দেবো, তাইলে যাও, নাইলে যে বললাম সে তার বড়টা করবো। ছেলে আল্লাহ তাআলা ইবলিসকে বলছে আমার দরবার থেকে চলে যা। এতটাই আল্লাহ আমি যাকে ফয়সালা করব। শত্রু যখন হয়েছি, বিরোধী দল যখন দাঁড়াইছি, এখন ক্ষমতা নিয়ে দেব কি? আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার হায়াতি পাওয়ার কথা দিলাম। কিয়ামত পর্যন্ত কি চায়? হায়াত চাই, আল্লাহকে যা দিলাম। বলে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিলে চলবে না, আদমের যত সন্তান দিবা এর থেকে দ্বিগুণ সন্তান সন্ততি যেন আমার হয়। আদমের রব নিশাব পর্যন্ত যেন আমি ঢুকতে পারি। আল্লাহ বলে যা সব ক্ষমতা করে দিলাম। এখন ইবলিস ডাকতে বলে আল্লাহ দেখা দিলাম, আমি দেখা দিলাম কিভাবে আদম তোমার ইবাদত করে জান্নাতে যায়। ইবলিসের চ্যালেঞ্জ করে কারে? আল্লাহ বলে ও ইবলিস তুই আমারে চ্যালেঞ্জ করস, আমার বান্দা গুনাহ করে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহর সাথে সাথে তাকে মাফ করে দেব। এই ইবলিস আল্লাহর মধ্যে কথা চলছে, ওই ক্বালুনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজু ইল্লা ইবলিস কানা মিনাল
রব্বি, সে জিনদের অন্তর্ভুক্ত ছিল, সে তার রবের হুকুমকে অমান্য করলো। ইবলিস শয়তান জিনদের অন্তর্ভুক্ত ছিল, সে তার রবের হুকুমকে অমান্য করলো, অহংকার করলো। এই অহংকার মানুষকে শেষ করে দেয়। আমাদের ইবাদত বন্দেগী এগুলো আমাদের অহংকারের কারণে শেষ হয়ে যায়। যত বড় আল্লাহর ওলি হোক না কেন, অহংকারের ভিতরে আনা যাবে না। অহংকার মানুষকে শেষ করে দেয়। আমাদের ভিতরে যে অহংকার আছে, আমিত্ব আছে, এটাকে দূর করতে হবে। আল্লাহ রাসূল বলেন, ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহা জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাত জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ও আমার উম্মতরা, শুনে রাখো মানুষের, ইন্না ফিল জাসাদি মুদগা, মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ইযা সালাহাত সালাহা জাসাদু কুল্লু, যখন এই গোশতের টুকরা পবিত্র হয়ে যায়, তার সমস্ত শরীর পবিত্র হয়ে যায়। ইযা ফাসাদাত ফাসাদাত জাসাদু কুল্লু, আর এই গোশতের টুকরাটা যদি নাপাক হয়ে যায়, সমস্ত শরীর নাপাক হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানো এই গোশতের টুকরাটাকে ওয়াইয়াল কলব, ওই গোশতের টুকরাটার নাম হলো কলব। যার কলব নাপাক হয়ে যায়, সমস্ত শরীর নাপাক হয়ে যায়। আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলছেন কে? আল্লাহ। ইবলিস করে না, ইবলিস অহংকার, সে অহংকার লেগেছে। আল্লাহ আমাকে তো আগুন দিয়া বানিয়েছেন, আগুনকে মাটি দিয়া বানিয়েছেন, সুতরাং আমি আগুনকে সিজদা করতে পারবো। আল্লাহ বলেন, ইবলিস আমার ঘর থেকে বের হয়ে যা। ততরূপ ভাবে মক্কার কাফেররা এরকম ভাবে অহংকার করতে শুরু করলো। ও মুহাম্মদ, আমরা তোমাকে মানব কিভাবে? তোমার নবীগুলো আছে, এগুলো সব ফকিনীর দল, এগুলো সব কি দল? ফকিনীর দল। এগুলো তোমার কাছে যতদিন থাকবে আমরা আসবো না। হুজুরের লগে যেটা খাইতে সব ফকিনীর দল, ফকিনীর দল হুজুরের মসজিদ থেকে বাইর করতে হবে, তাহলে আমরা বড় উপায় এরকম হয়ে যায়। আলেমদের সাথে যেটা তাই সব ফকিনী, একবার খাইতে দিবা, খাইতে পারে, এদের সাথে আমাদের বড় লোকদের কোনো যায় না, আমাদের মিলায়। মক্কার কাফেররা বলল, মুহাম্মদ তোমার সাথে যারা থাকে এরা তো গরিব অসহায় দরিদ্র, সুতরাং এরা যতদিন থাকবে আমরা থাকবো না, এদেরকে তাড়াইতে হবে। আল্লাহ বলে, ওরে মক্কার কাফেররা, তারা অহংকার করতেছ, তাদের এই অহংকার করা কি সত্যি হয়েছে? ইবলিস থেকে বেশি হস নাই। ইবলিস অহংকার করার কারণে আমি আল্লাহ তাআলা ইবলিসকে ধ্বংস করে দিয়েছি। গত সপ্তাহ ঘটনা শোনা হয়েছিল, নিজেকে আল্লাহ তাআলার কাছে মিটিয়ে দিতে হবে। নিজেকে যখন বান্দা মিটিয়ে দিবে, তখন বান্দা আল্লাহর ওলি হয়ে যাবে। নিজের নফসকে মিটিয়ে দিতে হবে, নিজেকে আল্লাহর কাছে একেবারে বিসর্জন দিয়ে দিতে হবে, তখন বান্দা আল্লাহর ওলি হয়ে যাবে। এই ইবলিসের কথা বইলা আল্লাহ তারপরে বলতেছেন, দেখেন আল্লাহ বলছেন, কানা মিনাল জিন্নি ফাফাসাকনা আন রাব্বি আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া। এখন আল্লাহ আমাদেরকে বলতেছেন, এটা একটা বক্তব্য করা হয়েছিল, এজন্য বেশি করলাম না, একটু করলাম। এখন আল্লাহ আমাদেরকে ডাকতে বলতেছেন, ও বাংলাদেশের মুসলমানরা, ও হিন্দুস্তানের মুসলমানরা, ও পুরা পৃথিবীর মুসলমান কাফের সবাই শুনো, যারা আছো বাবা ভাইরা সবাই শুনো। আল্লাহ ডাকতে বলছে, ফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া। আরে মুমিন বান্দারা, ও কাফের বান্দা বান্দীরা, তোমরা সবাই তাত্তাখিযুনাহু গ্রহণ করেছো ইবলিসের কারে, ইবলিসের শয়তানের যুররিয়াতাহু, তার সন্তানদেরকে কাকে। আল্লাহ বলেছে, ও আমার মুমিন বান্দারা, তোমরা শয়তানকে এবং তার সন্তান সন্ততিকে গ্রহণ করেছো আউলিয়া। বলতো রূপে, কি রূপে? একই রূপে কারে গ্রহণ করছে? ইবলিসের এবং শয়তানকে এবং তার সন্তান সন্ততিকে। আল্লাহ বলেছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তো শয়তান, যে শয়তান তোমাদের বাপ আদমের দুশমন। কার দুশমন? আদমের দুশমন। বাপের দুশমন হইলে ছেলের দুশমন হইব না? বাপ ছেলে বাজার গেছে, এক বেড়া বলে দ্বন্দ্ব লাগছে, বাবার দেরা একের জুতা দাবে গেছে। এখন ছেলে কি কথা বলবে কি বলবে না? ছেলেও এরকম, হ্যাঁ দইরা বাইছে,
বাইরে গেছে আমার পুরো আমি ইজ্জতটা বাঁচিয়ে আছি, পুরো আমি কি বাঁচিয়ে আছি, ইজ্জত কি হয়েছে বাবা, আব্বারে তো দুইরা বেড়াইতে বাইন্দা রাস্তা যুবকা বেড়ে গেছে, আল্লাহ বাঁচাইছে, আমার একটা উপর বাড়ি দিছে না, মারলে তো বাপের দিছে, আমার দিছে না, এই ইজ্জতটা বাঁচছে, আমার এর ইজ্জত বাঁচছে না কমছে। এরকম নালায়েক সন্তান থেকে আল্লাহ বলতো, আল্লাহ বলতেছে ওরে দুনিয়ার মানুষেরা তোমার পিতা আদি পিতা আদম, আদমের দুশমন হলো ইবলিস, কেডা ইবলিস শয়তান এবং শয়তানের চালাফেলা তার বাচ্চারা, আর তোমরা আদমের সন্তান হইয়া ইবলিসের বানাইছো বন্ধু, আর বানাইছো বন্ধু, ইবলিসের বন্ধু বানাইছো এবং তার সন্তানদেরকে বন্ধু বানাইছো বন্ধু, আমি আল্লাহ ছাড়া অথচ সে তোমাদের দুশমন। আল্লাহ বলতেছে যে আমি আল্লাহ ছাড়া তোমরা ইবলিসকে দুশমন বানাইছো, ইবলিসকে বন্ধু বানাইছো, অথচ সে তোমাদের কি দুশমন, সে তোমাদের কি প্রকাশ্য দুশমন না গোপনীয় দুশমন, প্রকাশ্য দুশমন, সে তোমাদের দুশমন, দুশমনকে বানাইছো বন্ধু, আর আমি আল্লাহ তোমাদের বন্ধু, আমি আল্লাহকে তোমরা বানাইছো দুশমন। ইবলিস এত দুষ্ট, সে কোন মুমিন মুসলমানের ভালো আমল চায় না, সে কোন মুসলমানদের ভালো আমল সে পছন্দ করতে পারে না। সারা রাত জায়গা তাহাজ্জুদ নামাজ পড়ে, কি করে তাহাজ্জুদ নামাজ পড়ে। একদিন হঠাৎ করে আয়েশা ফজরের সময়, তাহাজ্জুদের সময় পাওনা ঠিক করছে, ফাউটিকে ঘুমিয়ে গেছে, তাহাজ্জুদ ছুটে গেছে, ঘুমের কারণে তাহাজ্জুদ ছুটে গেছে। ফজরের আযান দেওয়ার পর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উঠছে, খাদেমরা ডাকছে, উঠে উঠছে, ওইটা থেকে তাহাজ্জুদের সময় শেষ। আল্লাহ রাসূলের সাহাবী আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করছে, আল্লাহ আমার তো তাহাজ্জুদ ছুটে গেল, আর আমরা ফরজ নামাজ ছেড়ে দিলে চোখে পানি আসে, তাহাজ্জুদ নফল নামাজ, তাহাজ্জুদ ছুটে গেছে, কাঁদতেছে, আর বলতেছে আল্লাহ আমার তাহাজ্জুদ ছুটে গেছে, সারাদিন খাওয়া দাওয়া বন্ধ, সুবহানাল্লাহ। আর আমাদের তো এক ওয়াক্ত নামাজ ফরজ ছুটে দিল, খাওয়া বন্ধ করি না, তাহাজ্জুদ ছুটে গেছে, সারাদিন খাওয়া বন্ধ, কাঁদতেছে, আল্লাহর কাছে শুধু কান্না আর কান্না করতেছে, এত কান্না কারটাই ভেঙে পড়েছে। আর আমাদের ফরজ ছুটলেও কান্দি না, ওয়াজিব ছুটলেও কান্দি না, একবার অনুতপ্ত হই না। কত গুনাহ যে করি, গুনার কোনো খেয়ালই করি না, চোখের গুনাহ, হাতের গুনাহ, স্বামীর কথা শুনে না মহিলারা অহংকার করে, কত এরকম আছে না নাই। এক দুই জামাই মারা গেছে, মারা গেছে, কবর দিয়ে জামাই কবরের সামনে গিয়ে দাঁড়াইছে, কবরের সামনে দাঁড়ায় বলছে, আল্লাহ আমার বউকে জাহান্নামে দাও, কি দোয়া করে, হে আল্লাহ আমার স্ত্রীকে জাহান্নামের সবচেয়ে ভালো জায়গাটা তুমি দিও, কি দোয়া করতেছে। এখনকার স্ত্রী তো এরকম যে স্বামী জাহান্নামে লেগে দোয়া করতে দিব, যে হালতে জামাই উপর ডানে হাত বাঁধে ফেরদা বসে না রং দিত বিপদ আছে, ঠিক নাকি বেটে? স্বামীর কথা শুনে না, স্বামী বসে স্ত্রী ডানে যাও, এখন না বামে যেতে হবে, কিছু ডানে হে জিজ্ঞাসা যা ইজারা রং দিত না। স্বামী বলেছে স্ত্রী নামাজ পড়বা আজ করেগা, এবার নামাজের কথা বলছে, আর নামাজ পড়তাম না, নামাজ যাওয়া করছিলাম যে হে কইছে আর করতাম না। এরকম স্ত্রীকে কবরের সামনে রেখে দাও, আল্লাহ আমার বউটারে জাহান্নামের বালা জায়গাটা দিও, আল্লাহ দোয়া করতেছে। পাশে দিয়ে গ্রুপ যায়, আমার বউ দিকে জাহান্নামের দিকে দোয়া করছ, কারণ কি? আরে ভাই বুঝবেন না, দুনিয়াতে থাকতে কাহিনী শুনে হেরে জানি কিছু আজকে বাজারে যাও না, বাজারে গেছে, আমি তো কিছু ভাত খাও খাইছে না, তুমি যখন পয়সা খাইতাম না, আমি তো কিছু ডানে যাই বামে যা, এখন যে মারা গেছে আমি জান্নাতের দোয়া করি, খেয়াল রাখবো আল্লাহ হে যে জান্নাতের দোয়া করছে জান্নাত আমি যাই যাবো, কারণ দুনিয়াতে দেখতে ডানে গেলে হয়ে গেছে
বামে গেছে মানে হে যে জান্নাতে দোয়া করছি জান্নাত আমার দরকার নাই আমি জান্নাতে যাব এর লিগে দোয়া করতেছি আল্লাহ এর জান্নাতে দোয়া এর পর আল্লাহ হে যে জান্নাতে দোয়া করছি এটা আমি চাইলাম তার মানে এক কি দেব জান্নাতে লেখা না জান্নাতে এরকম তেরা মহিলা আসছে না না মহিলা পুরুষ আছে এরকম অবস্থা এরকম করুণ অবস্থা সমাজের দিনদারিতা না থাকার কারণে এই কঠিন অবস্থা হয়ে গেছে অহংকার রিয়া তাকাব্বুর হয়ে গেছে স্বামী রাগ করছে স্ত্রীকে তুই রাগ করস আর গেলাম বাড়ি ভাই দরবারে বাড়ার বেঁচে না সংসারের মধ্যে ফাটল সৃষ্টি করে অথচ ইসলামী শরিয়া বলে যদি স্বামী রাগ করে স্ত্রী তুমি স্বামী রাগ বাড়াও স্বামী যদি তার চাহিদা পূরণ করার জন্য স্ত্রীর কাছে যায় স্ত্রী যদি স্বামীকে বরণ করে সারা রাত ফেরেশতারা তার জন্য বদদুয়া করতে থাকে স্ত্রী সারা রাত সারা দিন স্বামীকে নারাজ করে স্বামীর কথা শুনে না স্বামীর হক আদায় করে না স্বামী বলছে একটা করে আর একটা স্বামী একটু একটা বিষয় নিয়ে রাগ করছে আর একটা পুরুষ তার জিন্দগিটা বড় কঠিন তোমার জন্য সারাটা দিন সে কষ্ট করে বোঝালা করে কাজ করে বাড়িতে ঘামের মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে বাড়িতে যখন আসে আয়সা যখন স্ত্রীতে হাসি মুখটা লাগে সে সব কষ্ট ভুলে যায় বাড়িতে আসার পরে শুনটা আনলো না আরে ভুলে গেছি মনে ছিল ভুলবই আমারটা তো ভুলবই আমি তো আগে মনে নাই মাঠটা বলে কি নিয়ে আনলো এলে তিন মেয়ের কথা বলে আরে মা তো মা 10 মাস তাকে গর্ভে ধারণ করেছে মা আর তুমি মহিলা বউ তোমার সব জিম্মাদার সে হচ্ছে তুমি মহিলা খাইতেছ তারপরে বার করে তোমার মারটা তোমার খাবে কই ঘর থেকে স্বামী আসছে স্বামীর মুখটা মহিষা দাও স্বামীর খেদমত করো স্বামীকে হুজুর পানি এনে দাও স্বামীকে মসজিদে পাঠায় দাও মসজিদে তাফসীর হচ্ছে যান স্বামী তাফসীর শুনে আসেন হুজুর তাফসীর করতেছে ছেলেকে তাফসীরে পাঠায় দাও অত স্বামী সারাদিন কষ্ট করে বাড়িতে আসে স্ত্রীর মুখে হাসি নাই এরকম স্ত্রী আছে না নাই কাপড় মাসে একটা করে দেয় তারপরে তার শুক্র বোঝার হয় না বলে কি দিছে সারা জীবন সংসার করে কিছু পাইছি না সারা জীবন সংসার করে কিছু পাইছি না শুকরিয়া নাই যে সংসারে শুকরিয়া নাই এই সংসারে শান্তি নাই যে সংসারে শুকরিয়া নাই এই সংসারে কি নাই শান্তি নাই আমার প্রিয় গভীর মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ রাসূলের আদরের দুলালি ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যাবেন যুদ্ধের জন্য বের হয়ে যাবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলীকে রাতে বলেন স্বামী আমার যে বিবাহ হয়েছে আপনি গরিব আপনার টাকা পয়সা তো নাই আমার বিবাহ হয়েছে আমার মা খাদিজার পুরান কাপড় দিয়া সুবহানাল্লাহ বলেন না জান্নাতের মেয়েদের সর্দার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিবাহ হয়েছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরাতন কাপড় দিয়া আর আমাদের বিয়ার মধ্যে তো বেরিয়ে লেগে মাশাআল্লাহ এত কিনা হয় তারপরে কিছু দিছে না জামাই কি একেবারে পা থেকে মাথা পর্যন্ত সব সাজায় দিছে কোনো জায়গায় অভাব নাই তারপরে শুকর নাই আর ফাতেমা বলতেছে স্বামী তোমার কাছে বিবাহ হয়েছে আমাকে একটা নতুন কাপড় কিনে দিতে পারো না যুদ্ধ থেকে আসার পরে গনিমতের মাল পাইবা আমার জন্য একটা কাপড় কিনাই মহব্বতে বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা মনে একটু কষ্ট লাগলো যুদ্ধে যাইতাছি মরি না বাসে শহীদ হই কিনা গাজী হয় এটার খবর নিল না সে কাপড় চাইলো যুদ্ধতে বিজয়ী হওয়ার পর অন্যদিন আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া ছটা জুড়ে আসতো অনেক আগে থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা মাথা খারাপ আস্তে ফাতেমা উঠে গেছে আলীকে সামনে আসতেছে দেখেন আর আমাদের মেয়েরা কি হইতো ফাতেমার স্বামীর মনটা খারাপ আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মনটা খারাপ স্বামীকে ঘোড়া থেকে নামাইছে হাত চুমুন দিছে মাথায় কপালে চুমু দিছে সালাম দিছে স্বামীর হাতটা ধুয়ে দিছে পাটা ধুয়ে দিছে
পাটা দুয়ারে পাটা মুছে দিতে স্বামী বলতেছে স্বামী আপনার মনটা ভালো নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা কথা বলে না, কারণ কি আলী রাদিয়াল্লাহু তাআলা গরিব সাহাবী ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন স্বামী আপনার মাথাটা বানায় দেই, মাথাটা ঠিকতেছে, পাটা ঠিকতেছে, হাত ঠিকতেছে, তারপরেও আলী রাদিয়াল্লাহু তাআলা মন খুশি না, কারণ কি কারণ বলে বিবাহ করছে আজ পর্যন্ত নতুন সাপোর্ট দিতে পারে না, যুদ্ধের ময়দান থেকে মারতে পারে না। আপনারা আমার দিকে চাই, অন্য দিকে চাইলে কথা যা মন তাই তো মিলে দেয়া এরা আওয়াজ শুনতে তাইলে সে কথাই বল কথার মধ্যে অন্য দিকে হেলে আমি কি করবো? শ্রোতাদের দিলের তাওয়াজ্জুতে যখন বক্তা বলে তখন কথা আসে, শ্রোতারা হেমেছে তাই একই করে আপনার দিয়েছে বেটা ওয়াজ শুনতে গেছে ওয়াজ করতেছে একে সবাই কাঁদতেছে, এমন ওয়াজ করতেছে কাঁদতে কাঁদতে সব গেছে, একজনে বয়ে গেছে দাঁড়িয়ে লাড়া কাঁদবে দাঁড়িয়ে লাড়া কাঁদবে হুজুরকা আরে সব শ্রোতা কি হোগা এই শ্রোতাটা আমার বড় আশেক এসে বয়ে কাঁদতেছে, এর কান্দা দিকে তো আমার নিজের কান্নাই উঠতেছে, এর হুজুরে কাঁদতেছে কান্নার পরে হুজুরে বলে বাবা এগিয়ে আসবো তুমি একবার কাঁদতেছো কে হুজুর আর পেয়ে না তুমি আপনি সবাই গেছে তুমি গেছো না কারণ নাকি হুজুর কি যে কোয়া মনে দুঃখ করা আপনার দাড়িটা দেখে আমার ছাগলের কথাটা মনে গেছে কথা কইছে আপনার দাড়িটা লড়াইতেছে মারাইতেছে মজ করতেছে, আমার একটা ছাগল ছিল হুজুর ছাগলটা মারা গেছে, এই ছাগলটা কথাটা আমার দুঃখটা মনে গেছে, দুঃখটা মনে আমার সঙ্গে ভানিয়ে গেছে, ছাগলের দাড়িটা গ্রামের মতো ছিল, আমনের মতো বড় বড় চুল ছিল, আমনের চেহারা দেখে আমার ছাগলের কথা মনে গেছে, ছাগলের কথা মনে করে আমি কাঁদতেছিলাম। আপনার অবস্থা পড়ে আছে বাড়ির কথা মনে করতেছে ওদের আরে বউটা সুন্দর করে তুই শিখে যাবেন আরে বলে আগা তুলে যাবেন বয়স যিনি কথা বলেন তার থেকে চ্যালেঞ্জ হয়, তখন তার থেকে কথা বের হয় এক ক্লাসের সাথে, তখন শ্রোতাদের তাও জুড়ে কথা আসে। হযরত ফাতেমা তুজোহরা স্বামীকে খেদমত করতেছে, স্বামী হাসি দেয় না, কারণ আজ পর্যন্ত স্ত্রীকে একটা নতুন জামা দিতে পারে নাই, এই সংবাদ আল্লাহ রাসূলের গায়ে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খবর নিয়ে দেখেন ব্যাপার কি ফাতেমাকে ডাউন দিয়ে দৌড় দিছে, ফাতেমা ব্যাপার কি আলী কেন তোমার প্রতি নারাজ? আলী যদি নারাজ হয় আমি রাসূল তোমার সাথে কথা বলবো না। আর আমাদের মেয়েরা যদি বাইরে আম্মা তোমার জামাইয়ের পিছে একটা কামড়ান দেয়, কামড়ান ছেলে খেয়াল আসতে বসি মা ভালো হয়েছে এর মতো জামাই দরকার নেই যে একটা কামড়ান। আর আল্লাহ রাসূল বলে ফাতেমা আলী যতক্ষণ পর্যন্ত খুশি না হবে, আলী যতক্ষণ পর্যন্ত তোমার সাথে কথা না বলবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার সাথে কথা বলবো না। আর স্বামীর এত মর্যাদা, আল্লাহ রাসূল বলেন আল্লাহর উপরে যদি কাউকে সিজদা দেওয়া ইসলামী শরীয়তে জায়েজ ছিল, আমি বলতাম মেয়েদেরকে তার স্বামীর পায়ের নিচে সিজদা দাও। মেয়েরা এরকম হয়ে গেছে শয়তানের দোকান, আমরা বন্ধু মানেছি কারে? শয়তানকে। শয়তান যা বলে তা শুনি, শয়তানকে বন্ধু বানাইছে, আল্লাহকে বন্ধু বানাই নাই। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা পার্টি পা শয়তান ঘুমাইছে, ঘুম বানাইছে, মনে আসেনি? এখন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করছে। পরে দিন যখন আবার তার যুগের সময় ডাকে হুজুর ঘুম থেকে উঠে গাছ করে ধরছে শয়তান। এই তুই গেলে হুজুর আমার মনে সিদ্ধান্ত দরকার নাই, আমি তার যুগ করার কথা আমরা তার যুগ করি। আমরা এত কিছু লাগলে করি হুজুর মানুষ জানি বাবা তো চাই হুজুর মানুষ দিয়ে চাই আসবেন এত বড় করে হুজুর আপনার তার যুগ করার কথা ছিল, তার যুগের দিকে লাগাই দিচ্ছে, আপনি তার যুগ করেন, এছাড়া আপনার আর কোনো কাজ নাই। আমি যতক্ষণ না করি ততক্ষণ মনে সারতাম না। হুজুর কইলে তো আপনার মানে বেড়া যাবে বাঁধছি তোর মারো মারো মানি তোর আস্তে একটা ভাই করবি কেনা হুজুর আমার পুলিশে আপনার জানা দরকার নেই, তার যুগ করুন না গড় কি কেনা হুজুর শয়তান কেন কথা বুঝলেন ভাই?
শয়তানে ডাক জানায় গেছে কি বলতে গিয়া তাহাজ্জুদ পড়ো ব্যাপার কি আমার তাহাজ্জুদ পড়বার লিগে জায়গায় দিতেছস তোর তো কাম আমার তাহাজ্জুদ থেকে বদল না হুজুর আর কইল না কাম তো একটা বড় রাইছিল কি তো কালো কামের পাওয়ার দিয়ে চুপ করে ফাটাইছিলাম যে আমি আসলাম কেন আসলাম এই যে ঘুম পাতাইছি আমরা যে ঘুম থেকে উঠে কান্দা শুরু করছে এই কান্দা দিকে তো আল্লাহ খুশি হয়ে গেছে আল্লাহ 40 বছর তাহাজ্জুদ করে যা সব না হইছে এই এক দিনের কান্দার বিনিময়ে আল্লাহ তার থেকে দ্বিগুণ সব দিয়ে দিলাম সুবহানাল্লাহ এখন যখন আমি দিছি আমার মুরব্বি হইতে দিস বড় শয়তানের কাছে খেত দিছে আমার লাঠি দিয়ে বাড়ি শয়তানের বাচ্চা তোরে কি কইছি এই কাম করতে দিদি ক্ষতির থেকে লাভ বেশি এ লাভের থেকে ক্ষতি করে রাজক বেশি কয়ে একদিন তাই চলে একদিনের নাকি বেঁধে 40 বছরের নাকি বেড়েছে এটা বলে নেক্সট শুরু যে শয়তানের দুলা শয়তান এক কাজ করলে ভালো লাগে না শয়তান কিভাবে ধোঁকা দিবে এই চিন্তা এই জন্য শয়তানের যখন ধোঁকা দেয় সাথে সাথে তওবা করে ক্ষমা চাবো কার কাছে আল্লাহর কাছে যখন ক্ষমা চাবো শয়তান অভিশপ্ত শয়তান সে পরাজয় হয়ে যাবে সে আর আমাকে ধোঁকা দিতে পারবে না এটাকে আমার রব বলতেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা বন্ধু বানাইবে আমি আল্লাহরে বন্ধু না বানাইয়া তোমরা বন্ধু বানাইছো শয়তানকে এবং তার সন্তানকে যে শয়তান তোমাদের ভালো চায় না কি চায় না ভালো চায় না তোমাদের মধ্যে ঝগড়া ফাসাদ লাগায়া দেয় তোমাদের কল্যাণ চায় না আল্লাহ তাআলা বলেছেন আমাতাত্তাকিহুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম ইয়াতমাউন ওয়া বিসাল্লাহিনা বাদা তোমরা আল্লাহকে ছাড়া শয়তানকে এবং তার সন্তানদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছো অথচ তারা তোমাদের দুশমন বিসাল্লাহিনা বাদা জালেমদের জন্য কোন স্থান নির্দিষ্ট আল্লাহ বলেছেন লা আশহাদু মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়াল আরদু ওয়ালা খালকাহুম আমি আল্লাহ তাদেরকে ডাকি নাই আসমান সৃষ্টি করার সময় জমিন সৃষ্টি করার সময় ওয়ালা আনফুসিহিম তাদের নিজেদেরকে সৃষ্টি করার সময় আল্লাহ বলেছেন অহংকার কাফেররা এরা যখন অহংকার করে আমি আল্লাহকে আসমান সৃষ্টি করার জন্য ডাকছিলাম যে আমি আসমান সৃষ্টি করবো একটা পিলারের দরকার কি আমি আল্লাহ রাখছিলাম এত বড় আসমানের মধ্যে পিলার আছে দেখেন আল্লাহ কি কারণ সাহায্য দিছে আল্লাহ বলে আমি আসমান সৃষ্টি করার সময় জমিন সৃষ্টি করার সময় তাদেরকে ডাকি নাই এরকম কি তারা নিজেদেরকে সৃষ্টি করার সময় আমি আল্লাহ তাআলা তাদেরকে ডাকি নাই আর আমি আল্লাহ তাআলা পথভ্রষ্টকারীদেরকে কখনো সাহায্য করি না আল্লাহ বলেন যারা পথভ্রষ্ট যারা বেহায়া যারা গুনাহগার গুনাহ করতে করতে অন্তরকে পাথর বানায় ফেলছে গুনাহর সাগরে হাবুডুবু খায় তাদেরকে আমি আল্লাহ তাআলা সাহায্য করি না যে যত বেশি গুনাহ করে তার পেরেশান তত বেশি গুনাহ বেশি সন্তান কথা শুনে না গুনাহ বেশি স্বামী কথা শুনে না গুনাহ বেশি স্ত্রী কথা শুনে না যে যত গুনাহ করে তত বেশি পেরেশান আর যে যত নেক করে তত বেশি খুশি সুবহানাল্লাহ এমন আল্লাহ বলেন ওয়া ইয়াকুলুনা দুশুরাকাইয়াল্লাযীনা যা'আমতুম ফাদআউহুম ফালাম ইয়াস্তাজীবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা ওই দিনের কথা স্মরণ করুন কোন দিনের কথা কিয়ামতের দিনের কথা স্মরণ করুন না দুশুরাকা সেই আমি ডাকবো তাদেরকে যারা কাফেরদেরকে ডাকবো তারা যাদের কথা শুনি না আমি আল্লাহর সাথে শরীক করবো কি করবো শরীক করবো বন্ধু বিষয় এদিকে আমার বন্ধু না আমার বন্ধু অবস্থায় তোর জোয়ার করতে কি খেলতে হবো জোয়ার খেলতে আমার বন্ধু অবস্থায় তোর এম করতে হবো আমার বন্ধু তাহলে তোর জিনা করতে হবে এইভাবে বলে ঠিক আছে তোর বন্ধু ফালে ফেরা এই গুনাহ করে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ওই তোর এই বন্ধু তার সাক্ষী হিসেবে লয়া দেখি সে আমার সামনে দাঁড়া তখন সে কি করবো দেখেন একটা বললাম ফালতে ফেরা বলা বিপদে ফালাইয়া দিয়া হ্যাঁ কি করবো শেষ বিপদে ফালাইয়া দিয়া কি করবো বাইরে দেবো
ওই দিন আল্লাহ বলবে ও জালেমরা ও গুনাহগাররা ইয়াউমা ইয়াকুলুনা বিশুরাকাইয়া আল্লাযিনা জাআমতুম ওই দিন আল্লাহ তাআলা তাদেরকে বলবে তোমরা নিয়ে আসো যা তাদেরকে সাক্ষী হিসাবে যাদের কথা শুনে তোমরা আমি আল্লাহর সাথে শরীক করতা ফাদাউহু তাদেরকে ডাকবে এই আবু জাহেলকে ডাকবো আবু লাইবারে ডাকবো আবু জাহেল আবু লাইবা তোর কথা বলি না তো আমরা আল্লাহর নাফরমানি করছি শয়তানকে ডাকবে ও শয়তান তোমার কথা শুনি না তো আমি আল্লাহর নাফরমানি করছি শয়তান কি জবাব দিবে জানেন শয়তান কি জবাব দিবে জানেন শয়তানের ডাকবো সবাই আল্লাহ শয়তানের কারণে আল্লাহর নাফরমানি করছি শয়তানে বলবো আমি কি তোর কোনোদিন নিজে কি আমার স্ত্রী আমার দেখছো এটা আমার কি দেখছো আমি তোদের মিস্ত্রি দেখো তুই যখন নফসের চাহিদা করছো আমি খুশি করে এটা কোনো দলিল প্রমাণ আছে শয়তান বাইরে যাবে ফালাম ইয়াস্তাজিবু লাহু তারা ভেঙে যাবে তারা আসবে না সাক্ষীদেরকে ডাকবে ও ভাই তোর কথা শুনে গুনাহ করছিলাম তোর কথা শুনে আমি গুনাহের কাজে লিপ্ত হয়েছিলাম এবার আমাকে কি সাহায্য করো সাক্ষীর সালাম আমি সালাম আমি তোর কাছে وجعلنا بينهم موبقا আমি আল্লাহ তাদের সামনে পর্দা দিয়ে দেব ওয়াল মুজরিমুনা النار فظنوا أنهم واقعوها ولم يجدوا عنها مصرفا ওয়াল মুজরিমুনা النار জালেমরা যখন আগুন দেখবে জাহান্নামের আগুন দেখবে فظنوا أنهم واقعوها তখন তারা ধারণা করবে যে আগুনের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে প্রত্যেকটা জালেম শিরিক বুঝতে পারবে যে জাহান্নামের আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে তখন তারা বলবে ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা এবং সেখানে তারা কোনো সাহায্যকারী পাবে না জালেমদেরকে আল্লাহ তাআলা ওই জাহান্নামের কঠিন আগুনে আল্লাহ তাআলা পুরাবেন এজন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে বলতেছেন ও আল্লাহর রাসূল মক্কার কাফেররা যারা অহংকার করে তারা বলে যে তারা অহংকার করে তারা বলতেছে যে আপনার দরবার থেকে গরীব সাহাবীদেরকে সরায় দিতে তারা বলতেছে ও নবী আপনি নবী এই নবী দলিল চাই তারা কি চায় দলিল চাই আমি আল্লাহ মনে আছে শুরুতে শানি নজুল এই সূরা কাফ নাযিল হয়েছিল কয়টা কারণে কয়টা প্রশ্নের জবাব তিনটা সূরা কাফের মধ্যে দুইটা দেওয়া হয়েছে একটা হলো সাহাবে কাফের ঘটনা এটা চলে গেছে আর একটা হলো যুলকারনাইনের ঘটনা একটা সুন্দর ঘটনা কয়েকদিন পরে আসবে তাফসীর করে আসবে এরা এত দলিল চায় আমি আল্লাহ তাদেরকে হাজার হাজার দলিল দেওয়ার পরেও তারা দলিল গ্রহণ করবে না কিরকম আবু জাহেল আল্লাহ রাসূলের লেগে গাতা কি করছে গাতা করছে নবীর সময় রাসূল মসজিদে যাবে রুমের মধ্যে যাবে গাতা পালন করছে গাতার মধ্যে আল্লাহ রাসূল পড়লে আল্লাহ রাসূলকে হত্যা করবে শহীদ করে ফেলবে ওই গাতা করে গাতার রাইখা দিছে আল্লাহ রাসূল যখন এই গাতা দিয়ে যায় সামনে দিয়ে যায় ফেরেশতা করে উপর গায়ের উপর বিছায়া দেয় সুবহানাল্লাহ আল্লাহ রাসূল হাই একটা মসজিদ এমন হয়ে গেছে গর্ত দেখবার লাগে এই গর্তটার মধ্যে আল্লাহ রাসূল পড়ছে কিনা পড়লে মাটি দিব গিয়া যখন গর্তের মধ্যে গেছে দাম করে এই গর্তের মধ্যে বসে কাহিনী হয়েছে নি মানুষের লিগে যে গর্ত বসে গঠন করা লিগা এমন করছে হ্যাঁ কি এখন উপর থেকে হাত দেয় এক হাত দেয় আরেক হাত নিচে দেয় আরেক হাত দেয় আরেক হাত নিচে দেয় রশি বানায় যত রশি বানায় তো নিচে দেয় কি দেয় নিচে দেয় তোমার নিচে দেওয়ার পর এবার আবু জাহেল দুঃখে কাম হইতো না মুহাম্মদের ডাকা সারা সুবহানাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাকো মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত ছাড়া উঠা যাবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখেন কত বড় নবী আমাদের তো অহংকার বেশি আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাসূলের চাচার অবস্থা ওয়ালিদা আর আল্লাহ তোমারে এই গাতার মধ্যে বলেন মারতে চেষ্টা তো আনতে করতে মধ্যে পড়ে গেছি আল্লাহ রাসূলের চাচা করতে থেকে ওঠানো কালিমাটা পড়ে সুবহানাল্লাহ আল্লাহ চাচা বাতিজা করতে থেকে উড়া তারপরে পড়বে করতে থেকে উড়া তারপরে পড়বে আল্লাহ রাসূল হাত দিলেন আল্লাহ রাসূলের হাত ওই হাতের মধ্যে হাত লাগিয়ে দিল গোটা দিকে আল্লাহ রাসূল খাইলেন উল্টা এখন মোহাম্মদ তুমি তো বলো যাবো
নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। জীবন থেকে বাঁচানোর জন্য সে মানবে না। আল্লাহ যাকে হেদায়েত দিতে চায় সে হেদায়েত প্রাপ্ত হবে, আর যার কপালে হেদায়েত নাই, রাসূল আপনি তাকে যতই সাহায্য করুন না কেন সে তা গ্রহণ করবে না। আমি আল্লাহ তাআলা বলে দিচ্ছি, এই মক্কার কাফেররা যারা অহংকার করতেছে, তারা বলে যে আপনি নবীর নাম নেওয়ার মতো লোক পৃথিবীর মধ্যে থাকবে না, তারা অহংকার করতেছে। শয়তান অহংকার করেছিল, আমি আল্লাহ শয়তানকে ধ্বংস করে দিয়েছি। শয়তানের নাম কেউ নিবে, খারাপের সাথে নিবে। এই মক্কার কাফেররা যারা অহংকার করতেছে, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেব। বরং কিয়ামত পর্যন্ত আপনার রাসূলের নাম পৃথিবীর মধ্যে নিবে, আবু জাহেল উতবা শাইবার নাম নিবে না। আল্লাহ কোরআনে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, নিশ্চয়ই যারা আপনার বিরুদ্ধে কথা বলে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিব, নির্বংশ করে দিব। আপনি নবীর নাম কিয়ামত পর্যন্ত যাবে না। তাই না, কিয়ামতের আগ পর্যন্ত আপনার নাম মসজিদের মিনারে মিনারে নেওয়া হবে। বাংলাদেশে ধরেন 1000 মসজিদ আছে, 1000 মসজিদের মধ্যে 5000 1 লক্ষ মসজিদ আছে। ধরেন 1 লক্ষ মসজিদের মধ্যে দৈনিক 5 বার করে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নেওয়া হচ্ছে কি হচ্ছে না? এবারে হচ্ছে কি হচ্ছে না? 5 বার ইকামতের মধ্যে, 5 বার আযানের মধ্যে, 5 বার 10 বার 20 বার হয়। 5 লক্ষ গুণ দিলে কত হয়? 20 লক্ষ হয়ে যায়। পুরো পৃথিবীর মধ্যে এরকম কোনো জায়গা নাই যেই জায়গায় প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে আমার রাসূলের নাম নেওয়া হয় না। আল্লাহ বলেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আপনার নাম নিবে, আপনার নাম জমিনে উচ্চারিত হবে, আপনার নাম সম্মানের সাথে হবে। আপনার নাম বলার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আর যারা আপনার নাম বলবে না, যারা আপনার নামের বদনাম করেছে, তাদের নাম পৃথিবীর মধ্যে কেউ নেবে না। আল্লাহ বলেন, যারা আপনার নামে গুসা করবে, আপনার নামে বদনাম করবে, আরে এরা তো জাত সন্তানের জন্মের ঠিক না। ঠিক না? আল্লাহ বলেন, নবী, কিয়ামতের আগ পর্যন্ত আপনার নাম পৃথিবীর জমিনে উচ্চারিত হবে। প্রত্যেক মুমিনের কণ্ঠের মধ্যে আপনার নাম উচ্চারিত হবে। এই মক্কার কাফেররা অহংকার করতেছে, তারা অহংকার করে বলে আপনার নাম নিবে না, আপনার নাম নেওয়ালা লোক আরো পারবে। আর আবু জাহিলের নাম নিলে মানুষ ব্যঙ্গে বলে আবু জাহিল্লা, আবু লাহিবা, উতবা, শাইবা, তাদের নাম সম্মানের সাথে নেওয়া হবে না। সুতরাং নবী, আপনি পেরেশান হবেন না, আপনার পেরেশানের কোনো কারণ নাই। এই শয়তান যেরকম অহংকার করার কারণে ধ্বংস হয়ে গেছে, আবু জাহিল্লা, আবু লাহাবের ধ্বংস হয়ে যাবে। আর আপনার নাম পৃথিবীর মধ্যে সুমন্দির থাকবে, সম্মান করে লেখা থাকবে। মুমিনের দিলে আপনার নাম থাকবে, মুমিন সত্তার সাথে আপনার নাম বলবে, আপনার ভালোবাসা তাদের হৃদয়ে থাকবে। এরকম কি আপনার নামে তাদের জান কুরবান করতে তারা বিধান করবে না। আল্লাহ এই আয়াত দিয়ে জানায় দিলেন, করলে আপনি পেরেশান হবেন না। বাকি আলোচনা আগামী সপ্তাহে হবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। হিংসা মুক্ত, অহংকার মুক্ত জীবন আল্লাহ তাআলা গঠন করার তৌফিক দান করুন। এই আয়াত দ্বারা মূলত যেটা বোঝা যায়, মূল কথা হলো আমাদের ভিতর থেকে হিংসা দূর করতে হবে, অহংকার দূর করতে হবে। যারা হিংসা করে, অহংকার করে, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেয়। আর যারা বিনয়ী হয়, আল্লাহ তাদের মান ইজ্জত বাড়ায় দেয়। আল্লাহ সবাই আমল করার তৌফিক দান করুন।